ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের শুনানিতে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে ডেমোক্রেটরা ইরান যুদ্ধকে চোরাবালি বলে মন্তব্য করেন এবং একই সাথে তারা যুদ্ধে বিশাল ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন। তবে হেগসেথ দাবি করেন এই যুদ্ধ কোনো চোরাবালি নয়। শুনানিতে পেন্টাগনের অ্যাক্টিং কন্ট্রোলার জুলস হার্স্ট জানান, ইরান যুদ্ধে এখন পর্যন্ত $25 বিলিয়ন খরচ হয়েছে, যদিও যুদ্ধের প্রকৃত ব্যয় $631 বিলিয়ন বলে দাবি করেন ডেমোক্র্যাট রো খান্না। Very important because there's several people who right now in this body are going to be considering their support for a few aspects of the acquisition transition. ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার যৌথ সামরিক অভিযান শুরুর পর এই প্রথম কংগ্রেসের মুখোমুখি হলেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। হাউসে শুনানির শুরুতেই ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জন গ্যারামেন্ডি এই যুদ্ধকে একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক বিপর্যয় ও চোরাবালি হিসেবে আখ্যা দিলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান হেগসেথ। The success on the battlefield that could create strategic opportunities, the courage of a president to confront a nuclear Iran, and you call it a quagmire, handing propaganda to our enemies. Shame on you for that statement. ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ক্রিসি হুলাহান অভিযোগ করেন ট্রাম্প প্রশাসন দেশের অন্যতম সেরা সেনা কর্মকর্তাকে কোনো যৌক্তিক কারণ ছাড়াই সরিয়ে দিয়েছে। জবাবে হেগসেথ বলেন, এই যুদ্ধের কৌশলগত পরিবর্তনের জন্যই কয়েকজন জেনারেলকে সরিয়ে দেওয়া হয়েছে। So you think General George destroyed a culture? There are many, we've gotten rid of many general officers in this administration because we need new leadership. ইরান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক খরচের হিসাব দেওয়া হয় এই শুনানিতে। পেন্টাগনের অ্যাক্টিং কন্ট্রোলার জুলস হার্স্ট জানান, এই যুদ্ধে এ পর্যন্ত আমেরিকার ব্যয় হয়েছে $25 বিলিয়ন, যার বেশিরভাগই ব্যয় হয়েছে গোলাবারুদ ও সমরাস্ত্রের পেছনে। Approximately at this day we're spending about $25 billion on Operation Epic Fury. Most of that is munitions. There's part of that is obviously O&M and equipment replacement. কংগ্রেসম্যান স্মিথ জানতে চান এই যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য কী এবং কিভাবে এটি পারমাণবিক পরিস্থিতির উন্নতি ঘটাবে। এর জবাবে ওয়ার সেক্রেটারি ওবামা আমলের পরমাণু চুক্তির সমালোচনা করে বর্তমান ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের পক্ষে যুক্তি দেন। Well, I would take issue with the premise of the question that nothing was done. Operation Midnight Hammer was a very effective. Oh, I didn't say nothing was done. I said in this war. Ultimately, this war started. well, this under this administration. ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেন শুনানিতে আরেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না। তার মতে এই যুদ্ধের প্রকৃত অর্থনৈতিক প্রভাব প্রায় $631 বিলিয়ন ছাড়িয়ে যাবে। পেন্টাগনের $25 বিলিয়ন হিসাবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রো খান্না। তবে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন পিট হেগসেথ। পাল্টা প্রশ্ন ছুড়ে দেন তিনি। কংগ্রেসম্যান প্যাট রায়ান অভিযোগ করেন ইরান যুদ্ধ নিয়ে মিথ্যাচার করছে ট্রাম্প প্রশাসন এবং হেগসেথের পদত্যাগ দাবি করেন তিনি। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সারা জ্যাকবস প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট উদ্ধৃত করে তার মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে হেগসেথ দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েক প্রজন্মের মধ্যে সবচেয়ে দূরদর্শী ও বিচক্ষণ কমান্ডার ইন চিফ। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।